যে যেহেতু ময়না তদন্ত করা হয়নি লাশটার, প্রয়োজনে এই ময়না তদন্ত করা হোক। গাইবান্ধায় গিদারি ইউনিয়নের বিয়েবাড়ির ঘটনা নিয়ে যা ছড়াচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানালো বড়পক্ষ। চেয়ার ভাঙচুরের কথা স্বীকার করলেও সাইদার আলীর মৃত্যুর দায় নিচ্ছে না বড়পক্ষ। তাদের দাবি, তার মৃত্যু হয়েছে অসুস্থজনিত কারণে, যার মোড় ঘুরিয়ে চাঁদা দাবি করা হচ্ছে। কাল ওদের বাসায় যাওয়ার পরে বললাম যে বউ কি ছাড়ি দিবেন না? তা বলল যে ছাড়ি দেবো, তো ঠিক আছে, আমি তুমি সংসার করাবো। সংসার করা না করার কারণ তো কিছু দেখি না, আমি সংসার করাবো। মেয়ের হলো বাপে বললো, মা বলছে, বাপও বলছে। আর যার বাবা মারা গেছে তার ছেলের নাম হচ্ছে আলামিন। আলামিনে বলছে যে টাকা 10 লাখ টাকা দাবি করছে। টাকা না ছাড়ি দিলে বউ ছাড়ি দেবো না, টাকা না দিলে বউ ছাড়ি দেবো না। ফির মাইকিনও ছাড়ি দিছে, স্টকের মাইকিন। 20 তারিখ দিবাগত দিন যায় রাত্রে ওখানে খাই দেয় সম্পর্কে একটু কথার কাটাকাটি হয়। কাটাকাটি হওয়ার পরে যাই হোক ওখানে চেয়ার টেবিল একটু ভাঙচুর হয়েছে। যে ওনারা যে বলতেছে যে আমার লোক মারা গেছে, কিন্তু লোকটা ছিল আগে থেকে অসুস্থ। উনি অসুস্থ, রাত 2:30টার সময় তো সে শুয়েই ছিল ঘরে। তো ঘটনা হলো কি, এই গ্যাঞ্জামের পরে উনি পরে নাকি আসছিল, তা আমরা জানা নাই। তে উনি ভাঙচুর দেখে ওই বাসায় যা শোয়ার পরে অসুস্থ আরও বেশি হওয়ার পরে ওখানে গাইবান্ধায় নিয়ে যাওয়ার পরে ওখানে অ্যাফার্ট করার পরেই রংপুরে নিয়ে যায়। সে ব্রেন স্ট্রোক করে মারা গেছে। যিনি মারা গেছে সেই ঘটনাস্থলে ছিল না, সে ঘরে শুয়েছিল অসুস্থ অবস্থায়। লাশকে দাফন কাফন করার পরে 3-4 দিন পরে আসে আমার কাছে 10 লক্ষ টাকা দাবি করেন। যে যেহেতু ময়না তদন্ত করা হয়নি লাশটার, প্রয়োজনে এই ময়না তদন্ত করা হোক। আমি এটার বিচার চাই, সত্যটা। আমি রাসেল, আমার বিবাহের মধ্যে গণ্ডগোলের সৃষ্টি হয় এবং আমি বিভিন্নভাবে হুমকি ধামকির মুখে নিরাপত্তাহীনভাবে ভুগতেছি। ওরা বিভিন্নভাবে বিভিন্ন মহল থেকে আমার কাছ থেকে চাঁদা দাবি করতেছে 10 লক্ষ টাকা। এইটার আমি সুস্থ বিচার চাই এবং যারা থানা পর্যায়ে এবং প্রশাসনের পর্যায়ে আছে তাদের কাছে আমি বিচার চাই।